কথায় আছে ভোজপুরি ডান্সের মজা রাতে আর নাগিন ডান্সের মজা মাঠে। এহে রহা नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सोके বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ, নাগিন ডান্সের কথা মনে আছে নিশ্চয়ই। ম্যাচ জিতে নাগিন ডান্স উদযাপন। আজকেও আরেকটি নাগিন ডান্সের খেলা হয়ে গেল, তবে শেষ নাচটা কে দিবে, শ্রীলঙ্কা না বাংলাদেশ, এটা নিয়ে সন্দিহানি ছিলাম। টসে জিতে বরাবরের মতো বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয়। শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে আসে কুশল মেন্ডিস ও দাসুন নিশাঙ্কা। নিশাঙ্কা ক্রিজে এসেই বিধ্বংসী ধারণ করে। তাকে দেখে মনে হচ্ছিল সে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বিখ্যাত ডাব খেয়ে নেমেছে, যার কারণে সে ক্রিকেট বলকে ডাব মনে করে খেলছে। अरे कहना क्या चाहते हो? ডাবের পানি খেয়ে খোসাটা আশ্রে ফেলার মতো বলগুলোকে গ্যালারিতে আশ্রে ফেলছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের এই ওভারে মারেন 4 তাসকিন এসে ব্যাক থ্রো দিয়ে দেয়, তুলে নেন কুশল মেন্ডিসের উইকেট। শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে তুলে নেয় মূল্যবান 53টি রান। এরপর 14 ওভারে 4 উইকেট হারিয়ে 100 রান তুলে নেয় শ্রীলঙ্কা। তখন ধারণা করা হচ্ছিল তারা হয়তো বাংলাদেশকে 170 থেকে 80 রানের টার্গেট তুলে দেবে, কিন্তু টাকায় বিক্রি হওয়া আদালতের সাক্ষীর মতো মুড় ঘুরে যায় শ্রীলঙ্কার। তারা 20 ওভার শেষে বোর্ডে যোগ করেন মাত্র 124 রান। আশ্চর্যজনক ব্যাপার হলো শেষ 6 ওভারে রান এসেছে মাত্র 24 আর হারিয়েছে 5টি উইকেট। 125 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে আসে সৌম্য ও তামিম। হ্যাঁ, আপনি যে তামিম ভাবছেন সে তামিম নয়, উনি তামিমেরই শিষ্য, ছোট তামিম। কিন্তু তারা হয়তো ভুল করে বাসা তালা মেরে চাবি মাঠে নিয়ে এসেছেন। তাদের ওয়াইফরা বারবার ফোন দিচ্ছিল, তাই তারা তাড়াহুড়ো করে আউট হয়ে বাসায় চলে যান। বাংলাদেশ দলের 3 জন লর্ড নামলেও মাঠ থেকে বের হন 2 জন লর্ড। আরেকজন কোথায় গেল? ও হ্যাঁ, আমাদের লিটু দাদা। তিনি আজ লর্ড অ্যাসোসিয়েশন থেকে সাময়িক ছুটি নিয়েছেন। এই ছুটি কতদিন থাকবে আপনারা এই কমেন্ট বক্সে বলে যান। ম্যাচে সবচেয়ে মজার অংশ ছিল হাসারাঙ্গার বলে তৌহিদ হৃদয়ের 3 বলে 3টি ছক্কা। এটা ম্যাচের টার্নিং পয়েন্টও বলতে পারেন, কারণ তৌহিদ হৃদয় আউট হওয়ার পর বাকি ব্যাটসম্যানদের মনে হয় ডায়রিয়া হয়েছিল, তাই তো তারা ক্রিজ ও প্যাভিলিয়নে যাওয়া আসার তালে ছিল। भाई मजा आया। তবে বনের শের তো একটা থাকবেই, যে বন শাসন করে। বাংলাদেশের সাইলেন্ট কিলার, দ্য ফিনিশার, দ্য খোটা। ওহো, খোটা কেন বললাম? কখনো তিনি ক্রিজে খোটা গেড়ে দলকে ছিটকে যাওয়া থেকে বেঁধে রাখেন, আবার কখনো তিনি সেই খোটা প্রতিপক্ষের দলের পিছনে। আচ্ছা বলেন তো তিনি কে? মিথাস ট্রফির সেই ম্যাচটার কথা কি মনে পড়ে? শ্বাসরুদ্ধকর ম্যাচে থোসারার প্রশংসা করতেই হয়। অসাধারণ বোলিং করেন, পাওয়ার প্লেতে 2 উইকেট নিয়েছেন, আবার তার শেষ ওভারে রিশাদ ও তাসকিনকে আউট করে ছিটকে যাওয়া ম্যাচের লাগাম টেনে ধরেন। 19তম ওভার বল করতে আসেন সানাকা, চাপ নিতে না পেরে দিয়ে দিলেন ফুল টাচ। ওপাশে ছিলেন ভরসার বরপুত্র মাহমুদুল্লাহ, তিনি সুযোগ হাতছাড়া করার মতো নন, বল তুলে গ্যালারিতে নিয়ে ফেললেন। ম্যাচটা আবার বাংলাদেশের। তখনও 7 বলে 2 রান প্রয়োজন, হাতে উইকেট আছে মাত্র 2, তবুও চারপাশে শ্বাসরুদ্ধকর অবস্থা, রীতিমতো গা থেকে ঘাম ঝরছিল। যদিও সেই ঘাম প্লেয়ারদের থেকে দর্শকদের মধ্যে ভেসেছিল। শেষমেশ শ্রীলঙ্কার শত্রু মাহমুদুল্লাহর কাছে হেরে গেল তারা। শেষ নাগিন ডান্সটা বাংলাদেশেই দিল।